বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, ভিডিওটি আমি বলতেছি, দেখতে থাকেন। মনে করেন বাংলাদেশের অবস্থা এমনই যা বলার মতো না। বারবার ওই 1971 সালে একবার স্বাধীন হয়েছে, আবার 5ই আগস্টে আবার 5ই আগস্টে আবার 5ই আগস্ট স্বাধীন হয়েছে। দুবার কিন্তু স্বাধীন হয়ে গেছে। এখনও আমাদের মতো সাধারণ মানুষ, জনগণ যারা খেটে খাওয়া মানুষ, তারা স্বাধীনতা পায়নি, কোথাও না। বাংলাদেশের এমন একটা সেক্টর নাই যেখানে যে আমাদের মতো কামলাদের কোনো মূল্যায়ন আছে, কোনো মূল্যায়ন নেই। আবার আপনারা বড় বড় কথা বলেন যে না, সবার সমান অধিকার। সমান অধিকার বলতে কি বোঝায়? আপনারা এই শীততলে আর আমরা কি গাছের তলে? এটাই বোঝায় সমান অধিকার। আপনারা আমাদের যে অনুদান আসবে সেটাকে মেরে খেয়ে নেবেন, তারপর আমরাকে বুঝাবেন আমাদের সমান অধিকার। নিজের পকেটের থেকে তো কিছু দিবেনই না, আবার বাইরের থেকে যেটা আসবে সেটাও খেয়ে ফেলাবেন। এটাই আপনাদের অধিকার। সমান অধিকার মানে বুঝেন? আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। সমান অধিকার কাকে বলে, কিভাবে হয় সমান অধিকার দেওয়া হয়, সেটা তো বুঝতেও দেন না, বোঝাবার চেষ্টাও করেন না। যেমন ঢাকা শহরে যদি একটা মানুষ মারা যায় বা কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেখানে যদি মামলা হয়, পুলিশের আগে ডাক্তার চিকিৎসা করে না। এটা হলো সমান অধিকার। পুলিশের কাছে গেলে বলে ওটা আমাদের আওতায় না। এই থানা থেকে ওই থানা গেলে মানুষটা যতক্ষণ মারা না যাচ্ছে তার কোনো কিছু হচ্ছে না। এগুলো হলো সমান অধিকার। রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, সে তার পুলিশের সামনে কোপাইছে একজন মানুষকে, কোনো কথা নেই, পুলিশ বলে এটা আমার কর্তব্য না। এটা হলো সমান অধিকার। সমান অধিকারের অর্থটা কি, এগুলাই বলতেছিলাম আমি। তো আজকে দুইবার স্বাধীন হওয়ার পরেও এই অবস্থায় এসে 25-এ আসার পরেও এগুলো দেখতে হয়। এটা কি বাংলাদেশ না আর অন্য কোথাও? আমরা কোন গ্রহে থাকি? পৃথিবীর মাঝেই থাকি না অন্য কোথাও থাকি? পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম আইন নাই। তার দোষ করুক, ঘাট করুক, যাই হোক, সেটার আইন দেখবে। আইনের মানুষ কি বলে, এটা আমার আওতার ভিতরে না। তাহলে কার কাছে যাব আমরা? আপনাদের কাছে? আপনার তো দেখাই পাওয়া যাবে না। আপনি তো এসির তলে তখন ঘুমিয়ে থাকেন। তাহলে কোথায় যাব? আন্দোলন করব? আমাদের মতো মানুষের আন্দোলনের কোনো দাম আছে? তা আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, উপদেষ্টার কাছে, ঢাকা শহরে যে খুন খারাপি হয়, ওখানে যে পুলিশ থাকে, রাস্তায় টহল পুলিশ থাকে, অনেক রকম পুলিশ থাকে, তারা বলে এটা আমাদের কাজ না। তাহলে এই থানায় যাও, ওই থানায় যাও, এত যাওয়ার সময় নেই বাংলাদেশের জনগণের। যেখানে যে ঘটনা দেখবে সেটার প্রতিবাদ করবে পুলিশের কাছে গেলে সে সাহায্য করবে, প্রয়োজনে সে টাকা দেবে, না হলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে। এরকম একটা আইন তৈরি হোক, আমার এটা আকুল আবেদন। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার কাজ করে দেবেন আপনারা।